আজ সোমবার 22শে চৈত্র 2026 সালের 6ই এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যে ব্যক্তি রেগুলার 108 বার নবগ্রহ বীজমন্ত্র জপ করে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি 6 মাস পর সে ব্যক্তির কিন্তু পুনর্জন্ম হয়ে থাকে। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে থেকে সমস্ত প্রকার শোক, তাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, হতাশা এগুলি নিবারিত হয় এবং প্রারব্ধ সে নতুন করে তৈরি করে এবং তার নতুন কিন্তু ভাব, আদর্শ, সমৃদ্ধি, ব্যক্তিত্বের সমৃদ্ধি সেখানে কিন্তু নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হয়। আজ সোমবার, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। যদি মস্তিষ্কগত দিক থেকে স্ট্রং হতে চান, ডিপ্রেশনকে যদি ধারে পাশে না আসতে দিতে চান, তাহলে অতিরিক্ত ডিম্যান্ড করবেন না। ডিম্যান্ড বা চাহিদার বাই প্রোডাক্টই কিন্তু ডিপ্রেশন, মাথায় রাখবেন। অতিরিক্ত চাহিদা থাকলে অতিরিক্ত হতাশাও আসবে। মায়ের সেবা করুন। মা মানেই চন্দ্র, তিনি মানেই মাতা, আর চন্দ্র মানেই তো মন। তাহলে মায়ের সেবা করলে মন মজবুত হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের স্বাস্থ্য এবং অর্থ এই দুটি ব্যাপার বাদে বাদবাকি প্রতিটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা আপনাদের সামনে করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। অপরিচিতদেরও দেখবেন পরিচিত বলে মনে হবে। আজ অবশ্যই অর্থগত ব্যাপারেও ইনকাম বাড়বে। ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন। অর্থের ঝামেলা থেকে রিলিফ পেতে পারেন। ইনকাম বাড়তে পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। তবে বিজনেস ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা যেন প্রভাবিত হবেন না। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।